আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার ফ্যামিলির সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আজ আমরা আমার বাবির বাসায় আসছি। বাবির বাসার ছাদে অনেক সুন্দর ছাদ বাগান করেছে মাশাআল্লাহ। আমার ছাদ বাগান খুবই পছন্দ, কিন্তু আমার দুইটা ছোট ছোট বাচ্চা থাকার কারণে আমি আর ছাদ বাগান করতে পারি না। কিছু গাছ লাগিয়েছিলাম, কিন্তু আমার ছাদে গ্রিল না থাকার কারণে সাইফান সেজাকে নিয়ে যেতে পারি না। তার জন্য ওগুলোর যত্ন নেওয়া হয় না, আমার গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমার সেজা মামুনি তো খুবই খুশি ছাদে এসে। আমাদের ছাদে তো আর বেশি নিতেই পারি না গ্রিল না থাকার কারণে। ও এখানে এসে অনেক সুন্দর করে খেলাধুলা করছে। আমি যে বাবির বাসায় আসছি উনি হচ্ছে আমার হাজবেন্ডের চাচাতো ভাইয়ের বউ। তার বাসায় বেড়াতে আসলাম। সাইফান সেজে তো মাশাআল্লাহ কি সুন্দর করে খেলতেছে। মেহেদি গাছ কি সুন্দর। আমার মেহেদি গাছটা এটার থেকেও বড়, কিন্তু আমি যত্ন না নিতে পারার কারণে আমার মেহেদি গাছটা নষ্ট হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আবার বৃষ্টির দিন ঠিক হয়ে যাবে। মাশাআল্লাহ কত বড় কলা গাছ। এগুলো আগে গ্রামে দেখতাম, খুবই ভালো লাগতো। আম গাছ, পেয়ারা গাছ, ডালিম গাছ, লেবু গাছ, অনেক ধরনের গাছ লাগিয়েছে। এই গাছগুলোর যত্ন কিন্তু ভাবি নেয় না, ভাইয়া নেয়। উনি আবার গাছের প্রেমিক। উনি অনেক সুন্দর করে গাছের যত্ন নেয়। মাশাআল্লাহ অনেক সুন্দর লেবু গাছ। ছোট ছোট কয়েকটা লেবু ধরেছে, খুবই ভালো লাগতেছে। আমার সাইফান বাবা খুবই জ্বালাতন করছে। ডালিম গাছ থেকে ডালিম পেড়ে দিতাম, ওকে আমি নিচের থেকে কুড়িয়ে ফুল দিয়েছি, ওইগুলো নিবে না, ও গাছের থেকে পেরেই নিবে। জোর করে সাইফানে দুইটা ফুল পেরে নিল, না পেরে ও মানবেই না। ফুলগুলো মাশাআল্লাহ কত সুন্দর। ডালিম ফুল আমি এই প্রথম দেখলাম, কত সুন্দর লাগতেছে ডালিম গাছটা। কবে যে আমার একটা এরকম ছাদ বাগান হবে। ইনশাআল্লাহ এরকম না দিতে পারি, ছোট্ট করেও দিব সামনে। সাইফান সেজে একটু বড় হোক। আমরা আগে বাপের বাসায় না গিয়ে সবার আগে ছাদে উঠলাম। ছাদে উঠে গাছগুলোকে ঘুরে ঘুরে দেখলাম। সাইফান সেজা তো খুবই মজা করলো, আর ছাদের গাছগুলোকে একটু একটু করে খুব ভালো করে দেখলাম। তারপরে আমরা বাবির বাসায় গেলাম। এই গাছটা কি গাছ? আমার কাছে মনে হয় ড্রাগন ফলের গাছ, পাতা ছাড়া গাছ। আমার দেখতে খুবই ভালো লেগেছে। সাইফানের বাবা সেজা মামুনির ছবি তুলছে, কি সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আমার সেজা মামুনিটা বাসায় ঘোড়ায় ওঠেই না, কিন্তু এখানে ও ঘোড়া পেয়ে খুবই খুশি। দুই ভাই বোন একসাথে দাঁড়িয়ে আছে, আর ওর বাবা ছবি তুলছে, ভিডিও করছে। ওর বাবা তো ওদের ছাড়া কিছুই না, ওদের সাথেই আছে। আর আমি তো গাছ নিয়ে পড়েছিলাম। দুই ভাই বোনরা একসাথে কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। সবাই ওদের জন্য দোয়া করবেন। আমার দুইটা কলিজা আলহামদুলিল্লাহ। ওদেরকে দেখলে আমার মনটা জুড়িয়ে যায়। আল্লাহ তাআলা যে আমাকে কত বড় গিফট দিছে তা আমি বলে বুঝাতে পারবো না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাইয়া এখানে ছোট্ট করে কবুতরের খামারও দিয়েছে। এটা ছাদের এক পাশে কবুতরের খামারটা। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। এখানে অনেকগুলো কবুতর। ভাইয়া আগে মুরগিও পালতো, কিন্তু এখন আর মুরগি পালে না, এখন শুধু কবুতরই আছে। কবুতরগুলোকে দেখে আমার পাখিগুলোর কথা মনে পড়ে গেল। আমি আগে অনেক পাখি পালতাম, আমার খুবই ভালো লাগতো, কিন্তু সাইফান হওয়ার পরে পাখি পালা বাদ দিয়ে দিয়েছি, কারণ আমি খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম। সাইফান হওয়ার পর আমার সেলাইয়ের জায়গায় ইনফেকশন হয়েছিল, 3 মাস আমি অসুস্থ ছিলাম। তার জন্য আর কি পাখি পালাটাও বন্ধ করে দিলাম। ছাদ বাগান দেখি আমরা বাসায় চলে আসলাম। তাহলে আজ এই পর্যন্তই। আপনারা এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।